হাঁস মুরগি সবগুলোকে সামলে চলে যাচ্ছিলাম আমার মায়ের বাড়িতে। মানে আপনাদের ভাইরাল চাচিকে দেখতে যাচ্ছিলাম তিনি কেমন আছেন। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আমার বাপের যেহেতু পানের বর আছে তাই জন্য আমার আব্বা আমার শ্বশুরকে দিয়ে পানের বরে দেওয়ার জন্য বিষ কিনতে দিয়েছিলেন। আর সেইটা দেওয়ার জন্য আমি আর আপনাদের ভাইয়া আমাদের বাসায় যাচ্ছিলাম। তো আমরা বিষটা ভুলে রেখে চলে এসেছিলাম। তারপরে মাঝ রাস্তা থেকে আবার বাসায় গিয়ে ফেরত এসে বিষটা নিয়ে যাচ্ছিলাম। পানের বরে দেওয়ার বিষটা আপনাদের ভাইয়াই দিতে যেত, তবে আমি জেদ ধরেছিলাম যে অনেকদিন থেকে আমি আমার মাকে দেখিনি, আমাকেও নিয়ে চলো। তাই জন্য সে আমাকেও নিয়ে যাচ্ছিল। আর আমাদের বাড়িতে যাওয়ার সময় কিন্তু আমার ছোট খালার বাসা পড়ে, তো সেইখানে উঠেছিলাম। আর গিয়ে দেখি আমার ছোট খালার বাসায় আমার নানি এসেছে। বাড়ির ভেতরে ঢুকে দেখি আমার নানি সাতপুটি পিঠা বানাচ্ছে। আর দেখেন আপনাদের ভাইয়া বসে থেকে আমার নানির সাথে মজা করছিল। তো আমার খালা না খেয়ে আসতে দেবে না, তাই জন্য তাড়াহুড়ো করে আমাদেরকে খেতে দেয়। তো সাতপুতি পিঠা আর হচ্ছে মুরগির মাংস, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। এই পিঠা কে কী নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো সেখানে একটু খাওয়া দাওয়া করে বড়ই খাচ্ছিলাম। আর ওই বড়ই খাওয়া শেষ করে আমার খালাতো ভাইকে নিয়ে চলে যাচ্ছিলাম আপনাদের ভাইরাল চাচির বাড়িতে। গ্রামের রাস্তাগুলো ভাঙাচোরা হলেও কিন্তু চারিদিকে শুধু সবুজে ঘেরা, তাই না? দেখলেই মনটা জুড়ে যায়। তো কথা বলতে বলতে চলে এসেছি আমার মায়ের বাড়িতে। প্রায় অনেকদিন পরে মায়ের কাছে আসলাম, মনটা একদম শান্ত হয়ে গেছে। তো আপনারা জিজ্ঞাসা করছিলেন না আপনাদের ভাইরাল চাচি কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনাদের ভাইরাল চাচি অনেক ভালো আছে। এর সাথে একটু গল্প করে তাকিয়ে দেখি আমাদের বাড়ির নিচে আলু তোলা হচ্ছিল। আর ছোটবেলায় অনেক আলু তুলেছি, তো আলু আমরাও উঠাতে যাচ্ছিলাম। তারপর যাওয়ার সময় দেখেন আপনাদের ভাইয়াকে বলছিলাম আমাকে গাড়ি চালানো শেখাও। গাড়ি চালানো কিন্তু অনেক বেশি কঠিন বাবা, আমি তো একদম ভয় পেয়ে গেছিলাম। একটু মজা করার পরে আমি, আমার ভাই, আমার খালাতো ভাই সবাই মিলে চলে যাচ্ছিলাম বিলে আলু কুড়াতে। ছোটবেলা কিন্তু আমিও অনেক অনেক আলু কুড়িয়েছি। আর আগে বড়পালা আসলে আইসক্রিম আলা যেটাকে বলে, বড়পালা আসলে বিল থেকে আলু কুড়িয়ে নিয়ে যেয়ে বরফ কিনে খেতাম। আপনারা কারা কারা শৈশবে এরকম আলু দিয়ে বরফ কিনে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা আলু কুড়াতে যাওয়ার আগে অন্য মানুষেরা আলু কুড়িয়ে নিয়েছে, তাই জন্য আমরা বেশি আলু পাইনি। আলু টালু কুড়ানো শেষ করে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমরা বাসায় চলে আসছিলাম। দেখেন গ্রামের কি সুন্দর দৃশ্য, একদম মন ভরানো দৃশ্য, তাই না? বাসায় এসে সন্ধ্যাবেলায় সবাই টিভি দেখছিলাম আর আমার আম্মার সাথে গল্প করছিলাম। যেহেতু অনেকদিন পরে আমি আমার আম্মার কাছে গিয়েছি, অনেক গল্প জমেছিল আম্মার সাথে। আমি যখন অনেকদিন পর পর আপনাদের ভাইরাল চাচির কাছে যাই তখন একদম মন খুলে যত গল্প থাকে সবকিছু বলে দেই। তো গল্প করা শেষ করে রাতের খাবার দিয়ে দিয়েছিল আম্মা খেতে। আজকে আম্মা রান্না করেছিল শুটকি মাছ ভুনা, পাঙ্গাস মাছ ভুনা আর ডিম ভাজি। একদিন পরে মায়ের হাতের রান্না খেতে বেশ মজা লাগছিল, আমি তো একদম শান্তি করে ভাত খেয়েছি। মায়ের হাতের রান্নার সাথে কিন্তু কোনো রান্নার তুলনা হয় না, তাই না? মায়ের হাতের রান্না কিন্তু একটু বেশি মজা হয়। যার মায়ের হাতের রান্না তার কাছে পছন্দের। তো আমি, আপনাদের ভাইয়া, আমার খালাতো ভাই, আমার ভাই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমাতে চলে যাই। তো কালকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কালকে আমার মায়ের বাড়িতে মানে আপনাদের ভাইরাল চাচির বাড়িতে কি করব সেটা কালকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।